আসসালামু আলাইকুম। যেখানটাতে ছিলাম আমি বাসায় চলে আসছি আর কি। তো বাসায় এসে বাহিরে আজকে যেহেতু পূর্ণিমা, তো এখন সেকেন্ড ভিডিওটা করতেছি, পার্ট 2টা। যে আমরা ছিলাম হচ্ছে যে ওই যে বালুগুলো আমি দেখাচ্ছিলাম, যে বালুগুলোকে যদি আমরা কাউন্ট করতে চাই, বালুর কণাগুলোকে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তো সেগুলো ভেরি ভেরি ইম্পসিবল। তো ঠিক এরকমভাবে যে পৃথিবীতে যত প্রকারের মহাসমুদ্র আছে, বীজগুলো আছে, এই বীজগুলোতে যে পরিমাণে বালু আছে, অসংখ্য বালুকণা, অসীম বালুকণা, এই কণাগুলো যেরকম মেজার করা খুব অসম্ভব, ঠিক সেভাবে আমরা যে এই যে চাঁদ দেখতেছি, আকাশে যে এই যে তারা দেখতেছি, গ্রহ নক্ষত্রগুলো, এই গ্রহ নক্ষত্রগুলো আকাশে এত পরিমাণে অসীমভাবে আছে যে এগুলোকেও কাউন্ট করা বা গণনা করা বা পরিমাণ নির্ণয় করা, এটাও খুবই অসম্ভব, মানে এত পরিমাণে আছে। এবং এই নক্ষত্রগুলো এত দূরে এবং এত বিশাল যে এগুলো আমাদের মতো মানুষের কল্পনাতে করা সম্ভব না। হ্যাঁ, এই যে রাতের অন্ধকারটা আছে এবং এই যে আমাদের যে প্রকৃতিগুলো আছে, এই যে গাছপালা, মাটি, চাঁদের আলো, সূর্যের আলো, এই সব কিছু যে আছে, এটার মধ্যে হচ্ছে যে আমাদের অস্তিত্ব বিদ্যমান। হ্যাঁ, তো 1 মিনিট যদি আমরা অক্সিজেন না নিতে পারি, হ্যাঁ, আমরা যদি খাওয়া দাওয়া ঠিকভাবে না করি, আমরা যদি পানি পান না করতে পারি, সূর্যের আলো যদি না পাই, চাঁদের স্নিগ্ধতা যদি না পাই, অর্থাৎ এই যে আমরা সহ পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর মধ্যে আমাদের অস্তিত্ব বিদ্যমান, যার কারণে কোনোটির থেকেই কোনোটাকে ডিভাইডেড করা, সেপারেট করা, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, তাই না? এখন এই যে আমাদের যে পৃথিবী বা আমাদের যে এই যে পৃথিবীতে যে আমরা যে এখন বসবাস করতেছি এই ক্ষুদ্র একটা পৃথিবীতে, তো এবং এই যে পৃথিবীটা বসবাস করতেছি, এই পৃথিবীটার টোটাল পৃথিবীটার আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে, পৃথিবীর মধ্যে যা কিছু চলতেছে, এই সকল কিছুই, এই পৃথিবীর সৃষ্টিটা হচ্ছে, বিজ্ঞান বলছে আজকে থেকে 1380 কোটি বছর আগে বড় একটা বিস্ফোরণ, যেটাকে বিগ ব্যাং বলি, সেই বিগ ব্যাংয়ের বড় বিস্ফোরণের মাধ্যমে আজকে বড় এই মহাবিশ্ব। হ্যাঁ, এবং এই মহাবিশ্বের মধ্যে কি কি আছে আমরা জানি। এই মহাবিশ্বের মধ্যে এবং এই যে পৃথিবীটা যেটা বলছে 51 কোটি বর্গ কিলোমিটার, এটা 30 কিলোমিটার বেগে পার সেকেন্ডে আমাদের এই পৃথিবীটা ঘুরছে। কিন্তু কেন আমরা বুঝতে পারি না? নৌকার ভিতরে পিঁপড়ার মতো আমরা যেরকম বসবাস করে, তো সেরকমভাবে আমরাও পৃথিবীতে বসবাস করতেছি, খুবই ক্ষুদ্র, যার কারণে আমরা এই ঘূর্ণনটা এবং এই বেগটা আমরা অনুধাবন করতে পারি না। তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের ছোট্ট একটা দেশের আয়তন। অস্ট্রেলিয়া হয়তো অনেকটা বড় আর কি। তো এরকম অনেক বড় বড় দেশ নিয়ে এই পৃথিবীটা গঠিত আর কি, যেখানে মহাদেশ, মহাসাগর, সাগর, নদী, খাল, বিল সব কিছু নিয়ে যে আছে, তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এটা হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে আমরা যে আছি, এই সকল কিছুর একটা অস্তিত্ব।